গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার স্ত্রী সুপ্রিয়া সুপি। আজকের ভিডিও কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, সকাল সকাল রেডি হয়ে গেছি আমি। এখন যাব দোকানে। আজকে শুভ নববর্ষের পয়লা বৈশাখ, তো সেই জন্য আজকে হালখাতা দোকানে পুজো হবে, সেই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তবুও আমার একটু দেরি হয়ে গেলো, কর্তা অনেক সকালে চলে গেছে। এদিকে আমি দোকানে পৌঁছে গেছি। আর এখানে 3 তলায় পুজো হচ্ছে, আর পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমার যে মহিলা স্টাফ আছে দুজন, তারা কিন্তু পুজোর সমস্ত সাজ করে দিয়েছে। অন্য বছর আমি একা হাতেই করি, এবার ওরা আছে, আমার খুব হেল্প হয়েছে। খুবই ওরা সাহায্য করে। মানে সকাল থেকে এসে একদম সকাল 7টার মধ্যে ওরা ঢুকে গেছে দোকানে। সমস্ত কিছু ঠাকুরের সাজিয়েছে, ফল টল কেটেছে, সব কিছু সব ওরা নিজে হাতে করেছে। আর ছেলেগুলো তো আছেই, ছেলেগুলোও ওদেরকে হেল্প করেছে। তাই আমার অতটা চাপ থাকেনি। আমি একটু দেরি করে এলাম, মানে আমার আস্তে আস্তে মোটামুটি 8টা বেজে গেছে। তার আগে রেডি হতে পারিনি। আর যদি বা রেডি হয়েছিলাম তখন আবার টোটোগুলো, যে টোটোটাকে আমি ডেকেছিলাম সে আবার আসতে লেট করেছে। তো যাই হোক, এটা সেটা করে আমার আসতে দেরি হয়ে গেছে। মোটামুটি পুজো শুরু হয়ে গেছে, এখানে আরতি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। তো আজকের একটা আমাদের দিনটা ভীষণ আমাদের আকাঙ্ক্ষিত দিন, হালখাতার দিন। আমার কর্তা অনেক চাপে থাকে, প্রচুর লোকে নিমন্ত্রণ করা হয়, তারাও আসে। এই হচ্ছে আমাদের হালখাতার যে খাতাটি, সেটা সাজানো হয়েছে প্রথম পাতায়। দেখতে পাচ্ছ এদিকে একটা গণেশ মূর্তি আঁকা হয়েছে, আর এদিকে একটা ডাবের ছবি আঁকা হয়েছে। তো এই ছবিগুলো এঁকেছে আমার ছেলেকে, যে টিউশন পড়ায় সে টিউশন টিচার এঁকে দিয়েছে। আর এই স্বস্তিটা ঠাকুর মশার করা। এই দেখো কি সুন্দর করে আলপনা দিয়েছে, ভর্তি করে একদম পুরো। খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। কিন্তু পুজো এখানে হয়ে গেছে, আর সব কিছু মোটামুটি গোছানোও হয়ে গেছে। যে কটা জিনিস আমি ঠাকুর পুজোর এখানে দিয়েছিলাম সেগুলো তো বাড়িতে আবার লাগবে, সেগুলো আমি আবার ব্যাগে ভরে নিচ্ছি। যেমন চন্দন পিড়ে, এই ঘটিটা আমার লাগবে, যেগুলো দরকারি নিত্য প্রয়োজনে আমার, সেগুলো আমি এখন নিয়ে নেবো ব্যাগে। আর এই যে ফলটা তারু এরা মেখে নিচ্ছে। আর এই যে সাগরবাবু, আমাদের নাতি সাহেব, আবার স্টাফ দুটোই হয়, ওখানে প্যাকেট সাজাচ্ছে। তো বেচারে এখন একা আছে, ভাবছি ওর সাথে একটু হাতে হাতটা লাগিয়ে দেবো। যেহেতু আমি এসেছি লেটে, আর কিছুই কাজ করি না, এটা একটু ভাবছি করে দেবো। তো চলো, প্রসাদ এখানে সব কিছু রেডি হয়ে গেছে গামলাতে। এখন বাজারে প্রসাদটা বিলি হবে, প্রত্যেকটা দোকানদারকে দিয়ে আসা হবে। আর আমি এসেছি লেটে, যেহেতু অন্যান্য কাজগুলো করে উঠতে পারিনি, ভালো আমি কয়েকটা প্যাকেট সাজিয়ে দিই, তাহলে একটু হাতে হাতে কাজগুলো হবে। যে স্টাফ আমাদের বেরিয়ে গেল প্রসাদে গামলা নিয়ে, ও এখন বাজারে একটু বিলি করবো, সময় লাগবে। তাহলে এখন তো একজন আছে, একজনই বানাচ্ছে, তাহলে অনেকগুলো প্যাকেট হবে। শুরুটা একটু বেশি চাপ হয়ে যায়, তারপরে যখন মালটা রেডি হয়ে যায় তখন অতটা চাপ থাকে না, ধীরে ধীরে করলেই হয়। সাপ্লাইটা আস্তে আস্তে দিলেই হয়, কিন্তু শুরুর সাপ্লাইটা একটু বেশি দরকার। তো যাই হোক, চলো, অনেকগুলো আমি করে নিয়েছি। আর এবার আমাকেও যে ফিরতে হবে, বাড়ির পুজোটা করে যেতে পারিনি। সব কিছু রেডি করে দিয়ে গেছি, বাড়ির পুজোটা বাকি আছে, ওটা এসে করব। আর এখন নিচ থেকেও ডাক পড়ছে, নিচে একটু ভিড় হয়ে গেছে। কর্তা একটু বাইরে যাবে, বলো তুমি একটু এসে এখানে বসো। তাহলে আমি এখন গিয়ে একটু নিচে কাউন্টারে থাকবো, তার আগে এইগুলো একটু রেডি করে নিই। আমাদের হালখাতাতে দেওয়া হয়েছে লাড্ডু, মিহিদানা, আর ছিল কচুরি, আর ক্যালেন্ডার তো আছে হালখাতার। তো যারা যারা মিষ্টি অলরেডি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর ভিডিওটা আমার একটু এডিটিং করতে সময় লাগলো, কারণ আমাদের এখানে হরিনাম চলছিল। আর হরিনামের সময় এত মাইক বাজে এখানে, এডিট করার একদম সুযোগই পাইনি। ওই জন্য একটু লেট হয়ে গেল নববর্ষের ভিডিওটা দিতে। তোমরা হয়তো ভাবছো যে আজ 2-3 দিন পেরিয়ে গেছে তারপর দিচ্ছি, কিন্তু মাইক অনেক বাজছিল বলে একটু লেট হলো আমার দিতে। চলো, প্যাকেটিংগুলো আমি অনেকটা এগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো খাপ রেডি করেছি। আর কিন্তু 2 পেটি খাপ নিচে চলেও গেছে অলরেডি। এবার আমি বাড়ি ফিরবো, কারণ আমার আবার অনেক কাজ আছে। আমি ডোনাদের বাড়িতে দেবো একটু প্রসাদ আর মিষ্টি, আর আমার একটা বান্ধবী আছে তার বাড়িতেও দেবো, তারপরে বাড়ি ফিরবো। আর দোকানটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করবো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমি চলে এসেছি কাকিমার এখানে হালখাতার মিষ্টি আর প্রসাদ আমি প্রত্যেকবারই যখন বাড়ি যাই তখন কাকিমার এখানে দিয়ে পর যাই। কাকিমা পুজোয় বসেছিল, তো আমাকে বলছে যে তুমি লাড্ডু এনেছো, দাও তো, তাহলে লাড্ডু আমি আগে ঠাকুরকে দিই। ঠিক দিনে এসেছো, ঠিক সময় এসেছো। তো ঠাকুরকে তো কাকিমা এখানে লাড্ডু দিল। আর আমি এবার বাড়ি ফিরবো। কাকিমা বলছিল বসতে, একটু কিছুতেই একদম না খাইয়ে ছাড়বে না, জলজিরা খাইছে অবশ্য। তো একটু শরবত আর জলজিরা খেয়ে কাকিমার ওখান থেকে বেরিয়ে এসেছি। পথে বান্ধবীর বাড়িতে ঢুকেছিলাম, সেখানে আর ভিডিও করিনি। তো চলে এলাম বাড়িতে এসে যে আমারও পুজো হয়ে গেছে। কীরকম সিংহাসনটা সাজানো হয়েছে বলবে। আর এই যত ঠাকুরের যেগুলো আমার পোশাক পরায় সেগুলো আজকে পোশাকগুলো চেঞ্জ করলাম, যেহেতু আজকে পয়লা বৈশাখ, আমরা সবাই নতুন কিছু পরছি, ঠাকুরেরও পরা উচিত সেই জন্য।
চলো আজকে আর বাড়িতে রান্না হয়নি, আজকে চলে এসেছি দোকানে। সমস্ত স্টাফরা অন্যদিন প্রতি বছর হোটেলে খায় মাংস ভাত, তো এবার ওরা ঠিক করেছে যে না আমরা নিজেরা রান্না করে খাবো। তাই আমি জানতাম না যে আমাদেরকেও যেতে হবে। পরে আমি যখন বাড়ি চলে এসেছি পুজো করছি তখন আবার ফোন করেছিল যে সবাই এসো এখানে একসাথে রান্না বান্না হবে। তাহলে আমিও চলে এলাম, চটপট পুজো সেরে অল্প টিফিন করে আমি চলে এসেছি। তারু দেখছি অনেক কিছু এগিয়ে রেখেছে, মশলা টশলা তারু রিমা ওরা বানিয়ে রেখেছে, মশলা সবজি কাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তারপরে আমি পৌঁছেছি, আমি সব জায়গায় আজকে লেটেই পৌঁছচ্ছি। পোস্তর যে পেঁয়াজটাও তারও ভেজে রেখেছিল, আমি এসে শুধুমাত্র আলুটা ভাজছি, তখন কেউ ঝিঙেটা কাটছে। তো চলো ঝিঙেও কাটা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিলাম ঝিঙেটা। আর ঝিঙে যে জল বেরোচ্ছে এতেই পোস্ত সেদ্ধ হয়ে যাবে। আর আজকে দেখতে পাচ্ছ অন্য আর কাউকে মানে কেউ আসেনি এখানে, আমরা দুজনেই রান্না করছি। রিমা গেছে বাকি মশলাগুলো রেডি করতে, আর বাকি ছেলেরা তো দোকানে আছে। দোকানে আজকে একটু ভিড় আছে, তাহলে ওরা তো এসে দিকে মানে আমাদেরকে হেল্প করতেও পারছে না, মজা করতেও পারছে না, শুধু খাবার সময় ওরা আসবে। তো সেটা ওদের একটু আফসোস হচ্ছে, আবার এটাও ওদের মজা লাগছে যে খাবো একসাথে সবাই মিলে বসে, এটাও একটু ভালো লাগছে। তো আমি ওদের বললাম আজ বোধহয় একসাথে বসে খাওয়া হবে না, যে যখন আসবে তখন তাকে সেভাবে খাওয়াবো আর চলে যাবো। একটু চাপটা আমাদের উপর পড়ে যাবে, মানে বারবার একে একে আসবে আর একে একে খেতে দিতে হবে, এটা একটা। তো যাই হোক একাধ দিন এটা তো করাই যায়, আর এর মধ্যে তো বেশ আনন্দও খুঁজে পাওয়া যায়, এই আনন্দটাও একটা আলাদা অনুভূতি আছে। চলো পোস্ত নামিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটাও পরিষ্কার করে আমার যে দাদা আছে সেই দাদা এখানে ধুয়ে দিয়েছেন। আমাদের যেন সিনিয়র একজন স্টাফ আছেন, তো সকলের থেকে বয়সে বড়, সেই দাদা পরিষ্কার করে মাংসটা ধুয়ে দিয়েছেন। ছেলেগুলোকে তো আজকে পাবো না, ওরা সব এই দোকান সে দোকান সব কাজে ব্যস্ত। তো চলো মশলাটা কষানো হয়ে গেছে, রিমা মশলাটা মিক্সিতে করে বেটে নিয়ে এসছে বাড়ি থেকে। প্রচুর মশলা হয়ে গেছে, মাংসর থেকে মশলাটাই হয়তো একটু বেশি হবে। তো যাই হোক এক আধ দিন তো একটু বেশি মশলা বেশি তেল দিয়ে খেতেও ইচ্ছে করে, আর নববর্ষ বলে কথা, এটা তো রান্নার একটু স্পেশালিটি থাকবেই। তো তারও আমাকে সমানতালে হেল্প করছে, সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছে, আমি মশলা নাড়াতে নাড়াতে সব কিছু দিয়ে দিচ্ছে। এটা কষানো হয়ে যাক, আর কিন্তু সবাই মিলে একবার করে উঁকি মারতে ভুলছে না, একবার করে সবাই আসছে দেখে যেতে রান্না কত দূর। তো যারা স্নান করে বাড়ি থেকে এসেছে তারা তো স্নান করে এসেছে, যারা বাড়ি থেকে স্নান করে আসেনি তারা এখানে তো আমাদের বাথরুম আছে, সবাই একে একে করে বললাম স্নান করে নাও, চিকেনটা হবে আর খেতে দিয়ে দেবো। একটু বেলাও হয়ে গেছে, কারণ আমি তো এলাম অনেক পেছনে, আর চিকেনটা কষতে কষতে সেদ্ধ হয়ে যাবে। আর এখনও পর্যন্ত জল দিইনি, বিনা জলে এটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে, চিকেনের যে জল বেরিয়েছে আর প্রচুর একটু তেল মশলাটা বেশি আছে, এই গ্রেভিতে এটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে। আজকে নববর্ষে তোমাদের কী কী প্ল্যান ছিল সেটা অবশ্যই জানাবে। আমরা তো সেরকম কিছুই করিনি, দোকান নিয়ে ব্যস্ত থাকি, এই দিনটা আমাদের এমনিতেই কিছু হয় না। তো আমাদের এইবারের উপরি পাওনা হচ্ছে একসাথে বসে খাওয়া, একসাথে রান্না করা, এইটা একটা উপরি পাওনা। দাদা তোমার গেঞ্জিটা কে দিল? গেঞ্জি হ্যাঁ, শুভ নববর্ষের গেঞ্জি। এই গেঞ্জিটা তো শুভ নববর্ষে কে দিয়েছে? কে দিয়েছে? আমার স্ত্রী সুপ্রিয়া, সুপি। হোয়াট ইজ দিস সুপি? ও তুমি দিদিকে আদর করে এরকম করে ডাকো? হ্যাঁ। আর বিষ্ণুপ্রিয়ার কথাটা বলো। বহুত শালি সুপ্রিয়া, আই লাভ ইউ শালি। বিষ্ণুপ্রিয়া হচ্ছে আই লাভ ইউ শালি, আর বউ হচ্ছে সুপ্রিয়া আদরে সুপি। ভালো। দাদা আমাদের দিল খুশ মানুষ, সবাইকে হাসায় ওরা, কাকা একদিন না এলে সেদিন আমাদের সত্যি একদম ফাঁকা। দাদা এত যে কাজ করে তাও দাদার মুখে হাসি মিলায় না কোনোদিনও, মেজবি থাকি কাকা না। দোকানটা পুরো ফাঁকা হয়ে যায়। ও কাকা তোমার গেঞ্জিটা মানাইছে দাদা। ভালো লাগে না যখন দাদা গেঞ্জি গেছে ওই দোকানে গেঞ্জিটা আমি দেখছিলাম, বা বেশ কার 10 বছর বয়স কমে গেছে। কেমন লাগা চয়েসটা দেখো। দাদা তুমি গেঞ্জিটা দাগ করে ফেলে গো, ওই তো পেটটাকে কি দাগ লেগে গেলো দেখো, জল না কি লাগলো দেখো, হলুদ ফলুদ লাগে না তো না? বিষ্ণুপ্রিয়া না সুপ্রিয়া দেবী দিয়েছে। আমাদের এই দাদাটি ভীষণ মজার আর মানে মিশুকে মানুষ, এই দাদাটার কথাই বলছিলাম একটু আগে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কথাবার্তা, মানে একটুও রাগ ডাক কিচ্ছু নেই, রাখতে তো জানেই না কাউকে, কেউ কিছু ধমকে দিলেও কিছু মনে করে না। তো যাই হোক চলো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে, দাদা এদিকে আসন টাসনগুলো পেতে নিয়েছে, এবার যে যখন আসবে তাকে সেভাবে খেতে দেবো। আমার ছেলেও সামনে দাঁড়িয়ে আছে, ওকে বললাম তুইও একটু বাড়ি যা, আমার মেয়ে আসেনি আর আমার শাশুমাও আসেনি, তাহলে ওদের জন্য খাবার এখান থেকে চলে যাবে। টিফিন বক্স আমি নিয়ে এসেছি, টিফিন বক্সে করে খাবার দিয়ে পাঠিয়ে দেবো, ছেলে ওই জন্য দাঁড়িয়ে আছে, ওদেরকে খাবারটা বাড়িতে পৌঁছে দিয়ে এসে তারপরও খেতে বসবে। ওকে বললাম যে তোর খাবারটাও নিয়ে চলে যাবো, যে না আমি এখানে এসেই খাবো, আমি যেটা ভালোবাসিস পারিস কর। তাহলে আজকে দোকানেরও ভিড় আছে, ও একটু ওর বাবার সাথে ওই দোকানে থাকবে, খাওয়া দাওয়া করে ওই দোকানে যাবে, তাহলে 2 একটা স্টাফও এসে খেতে পারবে।
সবাই এক এক করে আসছে আর খেতে দিয়ে দিচ্ছি। ওই যে দাদা ওদিকে বসে পড়েছে, এদিকে এরা সব বসে পড়েছে। এরা ভীষণ মানে আনন্দ পাচ্ছে আজকে এখানে খাওয়া দাওয়া হচ্ছে বলে। তো চলো একে একে করে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এবার। এরা গেলে বাকিরা আসবে, আমার কর্তা এখনও আসেনি, এর পরের ব্যাচটায় ওরা বসবে, 2-1 করে ছাড়ছে আর আসছে। তো চলো আজকের খাওয়া দাওয়া তো এখানে চলছে, তোমরা আজকে কী কী খেলে অবশ্যই জানাবে। আর দেখতেই পাচ্ছ এখানে আমাদের সব মাংস দেওয়ার বাটিগুলো রেডি করে নিয়েছি, সবগুলো একসাথে বেড়ে নেবো, কারণ টোটালি মোটামুটি সবাই রেডি হয়েছে। এরা 2-1 করে গিয়ে দোকানে বসবে আর 2-1 করে আসবে। তো চলো সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। ভালো থেকো সকলে, আর সারা বছর তোমাদের খুব 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 ভালো কাটুক, সকলে খুব আনন্দে থাকো। আর এরকম আনন্দ মজা করে যেন আমাদের দিনগুলো পেরিয়ে যায়, তোমরা একটু আশীর্বাদ করো।